হাততালি মারি আমার কংগ্রেস দলের আন্দোলন। সম্মানীয় আজকের এই সভার সভাপতি তথা আমাদের প্রাক্তন বিধায়ক সভার মুরব্বী ডক্টর মন্ডল সাহেব, আজকের সভার মুখ্য অতিথি ইমরান প্রতাপগিরি সাহেব, আপনারা সবাই জানেন সুকণ্ঠের অধিকারী তথা রাজ্যসভার শক্তিশালী সাংসদ, মাইনরিটি সেলের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা ডক্টর আমার রকিবুল হোসেন সাহেব, আপনারা সবাই জানেন সাংসদ, 5 বারের বিধায়ক, 3 বারের ক্যাবিনেট মন্ত্রী, 10 লাখ ভোটে জেতা সাংসদ রকিবুল হোসেন সাহেব, আমাদের জেনিত সাংমা মেঘালয়ের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, আমাদের আজকের সভার দুলহা মহিবুর রহমান বাপ্পি সাহেব, উনি সভার নতুন দুলহা, তো কাজে উনি এবার প্রার্থী। আমি শুধু খুব কম সময়ের ভিতরে শেষ করব। আমার সহ মিটিং আপনারা শুনছেন, আজকে লম্বা বক্তব্য নয়, মুক্তাসার কয়টা কথা। কালকে কর্নার সাংমা আসতেছে, সবাই শুনছেন তো না? আমি তার সাথে কথা যেটা ছিল, প্রস্তাব ছিল একটাই কথা, যে মেঘালয় আমাদেরকে শান্তি করে দেন, আমি আপনার দল থেকে খেলবো, হয় না নাই? এখানে একটাও এনপিপির মেম্বার না থাকার পরেও আসাম মেঘালয়ের শান্তির স্বার্থে, আমাদের খেটে খাওয়া মানুষের শান্তির স্বার্থে আমি সেই দলে যোগদান করেছিলাম। তখন তারা বলে এনডিএর 2টা ক্যান্ডিডেট হবে, তখন বলে এই আমি এখানে এসে যদি আমার হয়ে ভোট চাই, গারো সেন্টিমেন্টের এগেইনস্টে যাবে, তার জন্য আমি প্রত্যাহার করেছি যে দেশে আমাদের ক্ষেত্রে কোনো ধরনের সহানুভূতি দেবে না, এটা স্পষ্ট। এখন আবার নতুন করে এখানে আসতেছে, আসুক আমাদের মানকাচল যে আসুক আমরা ওয়েলকাম করব, কিন্তু প্রশ্ন একটা, এখানে আসলে আমাদের এখানে জেনিত সাংমা সাহেব আছে অপোজিশনের, এখানে যদি চিফ মিনিস্টার আসে, আমরা চাইতেছি যে আমরা যে কোনো ভাবে মেঘালয়ের শান্তি স্থাপন হতে লাগে, কিন্তু সে শান্তি কিভাবে দেবে? সে তো অশান্তির করা কি, শান্তির আহ্বান তো আমি দিয়েছিলাম, কম্প্রোমাইজ করতে তো আমি গিয়েছিলাম। আজকে আমি এমএলএ ক্যান্ডিডেট নই, এর জন্য দায়ী কর্নার সাংমা, কারণ উনি আমাকে টোপ দিয়ে নিয়ে এসে আমাকে বিট্টে করছে, তার ফল আপনারা নিশ্চয় দিবেন। দ্বিতীয় কথা আজকে বলতেছে অরুণোদয় বন্ধ করে দেবে। অরুণোদয় কারো বাপের জাগির নয়, অরুণোদয় কোনো দলের বাপের টাকা নয়, এই সমস্ত মানুষের পরিশ্রমের ট্যাক্স পেই পয়সা, সে কিভাবে বন্ধ করে সেটাও দেখে নেবো, একদম বন্ধ করতে পারবে না। এখানে অরুণোদয় 50% ক্রেডিট আমার, তার একলা নয়, কিভাবে কাটবে সেটা দেখবো, বিন্দাস থাকে, একটাও কাটতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে এসডিপি বিজেপি, অনেকেই বলে আমি এসডিপিতে টিকিট চাইতে গেছিলাম, দেখাতে পারবেন কেউ? দেখাতে পারবে এসডিপি টিকিট চাইতে গেছিলাম? মিডিয়ার সব কথা আমি আনসার দেই না। আজকে এসডিপি বিজেপি, আজকে যারা বলে মেয়েদের কষ্ট দিতে হবে তাদেরকে ভোট দিতে হবে, যারা 5 টাকার রিক্সা ভাড়া 4 টাকা দিবে তাদেরকে ভোট দিতে হবে, যারা বলে চাচা মামা ভোট লাগে না তাদেরকে ভোট দিতে হবে। কি বুঝছেন আপনারা? আমাদের এসআর থেকে নাম কে কাটতে চায়? হিমন্ত বিশ্ব শর্মা। আজকে একটা আহ্বান, আপনারা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান? গৌরব গগৈ না হিমন্ত বিশ্ব শর্মা? আর আপনারা বলেন কাকে চান? কাকে ভোট দিলে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবে আপনারা বুঝে গেছেন? নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চান, রাহুল গান্ধীকে? কাকে চান? যদি রাহুল গান্ধী গৌরব গগৈর নেতৃত্ব চান, তাইলে মহিবুল সাহেবকে ভোট দিতে হবে না, কি বলেন? সীমান্ত সবাই ভোট। আজকে আমি কিছু বিশেষ বলবো না, কারণ সময় খুব কম, আমাদের হেলিকপ্টার প্রোগ্রাম 4টা আছে। আমি আপনাদের সাথে মহিবুল ভাইয়ের সাথে একটা মেসেজ, যারা আমার সাথে কিছু মানুষ বলতেছে আমি বাপ্পি ভাইয়ের সাথে আছি, আমার কিছু মানুষ বলে লাগাই দিচ্ছে এসডিপির সাথে, মিথ্যা কথা। আমি মুনাফিক নই, আমি যেখানে আছি 100% থাকবো। আমার ভালো পাওয়া যারা আছেন, আমার মহব্বত করা যারা আছেন, আমাকে সমর্থন করা বিগত যারা আছেন, সবাই বাপ্পি ভাইকে জাতীয় কংগ্রেস প্রার্থীকে ভোট দিবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। अभी हम गुजारिश करते